হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল সাকসেস একাডেমি ক্লাসেস। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে এবং পড়াশোনা সবার খুব ভালো চলছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এই ক্লাস। অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। চলো লেটস স্টার্ট। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশন। তো এই প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশন বলতে আমরা বুঝবো কি জেনেটিক্স। তো একসাথেই আমরা এটা করব। একসাথে আমরা কী কী টপিক কমপ্লিট করব দেখব। বেসিক টার্মিনোলজি, মডার্ন জেনেটিক্স, জেনেটিক ডিজিজ, পিওয়াইকিউ অ্যান্ড এনসিইআরটি রিডিং। তো এটা ক্লাস 10, 11 অ্যান্ড 11-এ তো নেই, এটা 10 এবং 12-এর স্টুডেন্টরা দেখতে পারো, 11 রিভাইজ করে নিতে পারো। তো দেখো, প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্সের ফার্স্টে আমরা আজকে যেটা করবো ইন্ট্রোডাকশন পার্ট, বেসিক টার্মিনোলজি। বলছে ফার্স্টে আমরা জানবো হাউ গ্যামেটস আর ফর্ম, কীভাবে গ্যামেট তৈরি হয়। দেখো, আমরা জানি কোনো হিউম্যান বডিতে টোটাল 46 ক্রোমোজোম বা 23 পেয়ার অফ ক্রোমোজোম থাকে। টোটাল 46 ক্রোমোজোম বা 23 পেয়ার অফ ক্রোমোজোম থাকে। তাহলে আমরা দেখছি মেল, আমরা ধরে নিলাম এই পার্টটা মেল, ব্ল্যাক কালারে যেটা দেখানো হয়েছে সেটা মেল পার্ট, অ্যান্ড যেটা অরেঞ্জ কালারের দেখানো হয়েছে সেটা ফিমেল পার্ট। তো দেখতে পাচ্ছি এখানে 46 ক্রোমোজোম রয়েছে এবং ফিমেল পার্টেও 46 ক্রোমোজোম রয়েছে। এটা থেকে একটা একটা করে যদি ক্রোমোজোম আসে তাকে বলছি গ্যামিটোজেনেসিস, এবং একটা পার্ট রয়েছে। তো 23 ক্রোমোজোম আছে, এন নাম্বার অফ ক্রোমোজোম। এই দুটো একসাথে মিলিত হয়ে কি তৈরি করবে? 46 ক্রোমোজোম জাইগোটে তৈরি হবে, 46 ক্রোমোজোম বা 23 পেয়ার অফ ক্রোমোজোম। তোমাদের মনে কোশ্চেন আসতে পারে এখানে দুটো মিলে তো একটা পেয়ার তৈরি হচ্ছে, তাহলে এর 46 ক্রোমোজোম বা 23 পেয়ার অফ ক্রোমোজোম কীভাবে তৈরি হবে? না, 23 পেয়ার অফ ক্রোমোজোম তৈরি করার জন্য এই যে ক্রোমোজোম যেটা তৈরি হয়েছে 1 পেয়ার অফ ক্রোমোজোম, এটা মাইটোসিস করবে। এটা মাইটোসিস করে কমপ্লিট বডিতে এটা ছড়িয়ে পড়বে। এটা কমপ্লিট বডিতে কী হবে? ছড়িয়ে পড়বে। এভাবে টোটাল কমপ্লিট বডিতে মাইটোসিসের মাধ্যমে হচ্ছে ছড়িয়ে পড়ে এবং এভাবে জাইগোট তৈরি হয়। এবারে এই যে দুটো ক্রোমোজোম রয়েছে, এই দুটো ক্রোমোজোম, এই যে মেল পার্টের একটা ক্রোমোজোম রয়েছে এবং ফিমেল পার্টের ক্রোমোজোম রয়েছে। দেখো, নেক্সট পার্ট আমরা পড়বো, এখানে টপিক আছে হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোম বলতে কি বুঝবো? একটা ক্রোমোজোম ধরে নিলাম এটা মেল পার্ট ক্রোমোজোম, এটা ফিমেল বডির ক্রোমোজোম। দেখা গেল যে আই কালার মেল পার্টের বা একটা ধরে নিলাম আমরা 1 নম্বর ক্রোমোজোম দুটো রয়েছে, আবার 2 নম্বর ক্রোমোজোমও দুটো রয়েছে। এরকমভাবে 23 পেয়ার অফ ক্রোমোজোম রয়েছে। এরকমভাবে যদি 23 পেয়ার অফ ক্রোমোজোম থাকে তাহলে আমরা দেখব 1 নম্বর ক্রোমোজোমের সাথে ফিমেল বডির 1 নম্বর ক্রোমোজোমের তখনই মিল হবে যখন এদের লোকাস সেম হবে, এবং লোকাস সেম হলে তখন তাকে আমরা বলবো হোমোলোগাস ক্রোমোজোম। কখন আমরা তাকে হোমোলোগাস ক্রোমোজোম বলবো? দেখা গেল এই মেল পার্টের এই প্লেসে যেখানে আই কালার লেখা রয়েছে, এখানে আই কালারের জিন রয়েছে। সেম একইভাবে একই প্লেসে ফিমেল বডিতেও বা ফিমেলের ক্রোমোজোমেও আই কালারের জিন রয়েছে। তো প্লেস সেম, তো সেম প্লেস হলে তখন তাকে আমরা বলবো লোকাস। লোকাস কাকে বলবো? ক্রোমোজোমের যে স্থানে কোনো জিন অবস্থান করে তাকে বলা হয় লোকাস। যদি লোকাস সেম হয় তখন সেই সমস্ত ক্রোমোজোমকে বলা হয় একে অপরের হোমোলোগাস ক্রোমোজোম। এবার দেখো, হেয়ার আই কালার ব্ল্যাক হতে পারে, ব্লু হতে পারে, ব্রাউন হতে পারে। তো আই কালার হচ্ছে একটা জিন, এই জিনের বিভিন্ন রূপভেদ বলতে আই কালার কখনো ব্ল্যাক হচ্ছে, আবার কারো দেহে ব্লু হচ্ছে। তো আই কালারের একটা জিন, নির্দিষ্ট জিনের বিভিন্ন রূপভেদকে বলা হয় অ্যালিল। তাহলে আমরা দুটো টার্ম জানলাম, একটা হচ্ছে লোকাস, একটা হচ্ছে অ্যালিল। লোকাস অ্যান্ড অ্যালিল। লোকাস হচ্ছে ক্রোমোজোমের যে স্থানে কোনো জিন অবস্থান করে এবং ক্রোমোজোম তাকে বলা হয় লোকাস, এবং জিনের যে বিভিন্ন রূপভেদ তাকে বলা হয় অ্যালিল। নেক্সট আসবো হোমোজাইগাস অ্যান্ড হেটেরোজাইগাস। জাইগাস বলতে জাইগোট এবং লোগাস বলতে কিন্তু লোকাস থেকে এসেছে, তো দুটো টার্ম আলাদা। তো ফার্স্টে দেখবো আমরা কি বলছে ক্যাপিটাল ডি যদি থাকে। দেখো, ক্যাপিটাল টি যদি থাকে তাহলে আমরা বলবো তাকে হোমোজাইগাস। কেন? দুটো জাইগোটই সেম। দেন আছে ক্যাপিটাল টি স্মল টি, একটা টল হলে একটা ডোয়ার্ফ। আমরা জানি ক্যাপিটাল টিকে আমরা ডোয়ার্ফ বলি এবং ক্যাপিটাল টিকে টল বলা হয় এবং স্মল টিকে ডোয়ার্ফ বলা হয়। তাহলে ক্যাপিটাল টি স্মল টি যদি থাকে তখন তাকে আমরা বলবো হেটেরোজাইগাস কন্ডিশন, সেটাও টল হতে পারে। এবং এই টলটা কেন হচ্ছে সেটা আমরা ডোমিনেন্ট অ্যান্ড রিসেসিভ ট্রেটে পড়বো। নেক্সট আমরা আসবো স্মল টি, এটা আমরা জানি
হোমোজাইগাস কন্ডিশন। নেক্সট কিছু বেসিক টার্মিনোলজি জানবো। ফার্স্ট হচ্ছে লাইক বিগেটস লাইক। লাইক বিগেটস লাইক বলতে আমরা কি বুঝি, যেটা বলা আছে আগে লাইনটা পড়ে নিই। অর্গানিজমস অফ আ স্পিসিস গিভ রাইজ টু অফস্প্রিং অফ সেম স্পিসিস। বলছে অর্গানিজমস অফ আ স্পিসিস গিভ রাইজ টু অফস্প্রিং অফ সেম স্পিসিস বলতে কি বোঝাচ্ছে না, আমরা জানি একটা কমন আমরা বলতে পারি যে হিউম্যানের জাইগোট হিউম্যানই হবে, বা হিউম্যান যে ধরনের স্পিসিস তার অফস্প্রিং বা জাইগোট সেই স্পিসিসেরই হবে। এলিফ্যান্ট যে স্পিসিসের সে তার অফস্প্রিং সেই স্পিসিসেরই হবে, সেটাই বলছে লাইক বিগেটস লাইক। অর্গানিজম অফ এ স্পিসিস পেরেন্টাল যে স্পিসিসের হবে তার অফস্প্রিংও সেম স্পিসিসের হবে। নেক্সট আসবো জেনেটিক্স। জেনেটিক্স কি না, ব্রাঞ্চ অফ বায়োলজি দ্যাট ডিলস উইথ দ্য স্টাডি অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভ্যারিয়েশন। ইনহেরিটেন্স অ্যান্ড ভ্যারিয়েশন কি এটা আমরা দেখবো। তাহলে জেনেটিক্স কি, ব্রাঞ্চ অফ বায়োলজি দ্যাট ডিলস উইথ দ্য স্টাডি অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভ্যারিয়েশন। নেক্সট আমরা পড়বো ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স কি বলছে, দ্য প্রসেস বাই হুইচ ক্যারেক্টার্স অ্যান্ড ট্রান্সফার ফ্রম পেরেন্টস টু অফস্প্রিং বেসিস অফ হেরিডিটি। ফার্স্টে দেখো ইনহেরিটেন্স আমরা কাকে বলছি, ধরে নিলাম এটা মেল, এটা ফাদারের ক্রোমোজোম, এটা ধরলাম মাদারের ক্রোমোজোম। তাহলে এই ফাদার আর মাদার কারা, এরা পেরেন্টাল। তো পেরেন্টাল থেকে যে প্রসেসের মাধ্যমে জাইগোটের দেহে জিনগুলো পরিবাহিত হয় তখন তাকে বলা হয় ইনহেরিটেন্স। তাহলে এমন একটা প্রসেস, ইনহেরিটেন্স হচ্ছে এমন প্রসেস যে সমস্ত ক্যারেক্টারগুলো পেরেন্টালের দেহ থেকে জাইগোটের দেহে আসবে সেই প্রসেসকে বলা হয় কি ইনহেরিটেন্স বলছে। তাহলে দ্য প্রসেস বাই হুইচ ক্যারেক্টার্স আর ট্রান্সফার ফ্রম পেরেন্টস টু অফস্প্রিং। তাহলে পেরেন্টস থেকে অফস্প্রিংয়ে যে প্রসেসের মাধ্যমে ক্যারেক্টার্সগুলো ট্রান্সফার্ড হবে তাকে বলা হবে ইনহেরিটেন্স। বলছে বেসিস অফ হেরিডিটি। বা দেখো কথা হচ্ছে যে ক্যারেক্টার্সগুলো যদি অফস্প্রিংয়ের দিয়ে এলোই সেগুলোকে রিপ্রেজেন্ট করতে হবে। ধরো আই কালারের ব্ল্যাক আই কালার, সেটা অফস্প্রিংয়ের দিয়ে এলো, তাহলে আই কালার যে ব্ল্যাক সেটার লোক বুঝবে কী করে, বা আমরা বাইরে দেখাবো কী করে, সেটাকে আমাদের রিপ্রেজেন্ট বা তুলে ধরতে হবে। সেটাই সেই রিপ্রেজেন্ট করা বা বাইরে প্রকাশিত করাকেই বলছি আমরা হেরিডিটি। নেক্সট আসবে ভ্যারিয়েশন। বলছে ডিগ্রি অফ ডিফারেন্স বিটুইন পেরেন্টস অ্যান্ড অফস্প্রিং ইজ কল্ড ভ্যারিয়েশন। দেখো এখানে দেখা যাচ্ছে ফাদারের আই কালার ব্লু, মাদারের আই কালার ব্ল্যাক, বাট জাইগোটের আই কালার আসছে ব্রাউন। এই যে পেরেন্টালের সাথে অফস্প্রিং বা পেরেন্টালের সাথে জাইগোটের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সকে বলা হচ্ছে ভ্যারিয়েশন। নেক্সট লাস্ট বেসিস টার্মিনোলজি, আর্টিফিশিয়াল সিলেকশন অ্যান্ড ডোমেস্টিকেশন অফ অর্গানিজমস। বলছে অ্যানসিস্টার ওয়াইল্ড কাউস ওয়ার সিলেক্টেড অ্যান্ড ডোমেস্টিকেটেড টু বিকাম সাইওয়াল কাউ অফ পাঞ্জাব। দেখো আর্টিফিশিয়াল সিলেকশন বা ডোমেস্টিকেশন অফ অর্গানিজমসকে বুঝতে হবে। বহু প্রাচীনকালের মানুষেরা মনে করতো যদি পেরেন্টালের সাথে জাইগোট বা পেরেন্টালের সাথে যদি অফস্প্রিংয়ের কোনো পার্থক্য বা ডিফারেন্স আসে তো সেটা হবে একমাত্র সেক্সুয়াল রিপ্রোডাকশানের কারণে। যদি কোনো সেক্সুয়াল রিপ্রোডাকশান হয় তবে কিন্তু সেই ডিফারেন্স আসবে। এই সেক্সুয়াল রিপ্রোডাকশানে কিন্তু কোনো ধরনের ডিফারেন্স বা কোনো ধরনের পার্থক্য দেখতে পাবো না। তো সেটাই বলছে, যদি আমরা এক্সাম্পল হিসেবে ধরে নিই খুব শক্তিওয়ালা একটা কাউ এবং খুব দুধওয়ালা একটা কাউ, তাহলে দুটোর মধ্যে খুব শক্তিশালীওয়ালা কাউটা হচ্ছে আমাদের মেল পার্ট এবং খুব দুধওয়ালা কাউ হচ্ছে আমাদের ফিমেল পার্ট। যদি খুব শক্তিশালী কাউয়ের সাথে খুব শক্তিশালী কাউয়েরই রিপ্রোডাকশান ঘটানো হয় তাহলে খুব শক্তিশালী পাবো আমরা, কোনো ধরনের ভ্যারিয়েশান পাবো না। বাট যদি আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশান ঘটাই কোনো শক্তিশালী কাউয়ের সাথে কোনো বেশি দুধওয়ালা কাউয়ের, তাহলে আমরা কী পাবো, হয় মেল পেলে খুব শক্তিশালী কাউ আসবে জাইগোটে, বা ফিমেল এলে খুব বেশি দুধওয়ালা কাউ আসবে। তাহলে আমরা ভ্যারিয়েশান দেখতে পাবো, তাকে আমরা বলছি কি আর্টিফিশিয়াল সিলেকশন। তার কারণে ফর এক্সাম্পল সাইওয়াল কাউ অফ পাঞ্জাব। বলছে পিপুল অ্যারাউন্ড 800 to 1000 BC অলসো নিউ দ্যাট দ্য কজ অফ ভেরিয়েশন অ্যামং অর্গানিজমস লাইজ ইন সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশনের কারণেই এইটা ভেরিয়েশনটা দেখা যেত। নেক্সট আসবো ডিফারেন্স ক্যারেক্টার অ্যান্ড ট্রেড। ক্যারেক্টার এবং ট্রেডের মধ্যে পার্থক্য কী, বা ক্যারেক্টার বলতে কী বুঝি, ট্রেড বলতে কী বুঝি। ক্যারেক্টার হচ্ছে কি, ক্যারেক্টার হচ্ছে এক ধরনের ফিচার এবং ট্রেড হচ্ছে সেটার এক্সপ্রেশন। যেমন ক্যারেক্টার হিসেবে যদি আমরা ধরি আই কালার, সেটার এক্সপ্রেশন কী কী হতে পারে, আই কালার হতে পারে ব্ল্যাক, হতে পারে ব্লু, আবার হতে পারে ব্রাউন। অ্যান্ড হাইট যদি ধরি, হাইটের ক্ষেত্রে টল এবং ডোয়ার্ফ। হাইটের ক্ষেত্রে টল হাইটও হতে পারে, আবার ডোয়ার্ফ হাইটেরও হতে পারে। নেক্সট আসবে হেয়ার কালার ব্ল্যাক অ্যান্ড ব্রাউন। তাহলে ট্রেড হচ্ছে এক্সপ্রেশন এবং ক্যারেক্টার হচ্ছে ফিচার। নেক্সট আসবো ডোমিন্যান্ট ভার্সেস রেসেসিভ ট্রেড ইন হেটেরোজাইগাস কন্ডিশন। একমাত্র ডোমিন্যান্ট অ্যান্ড রেসেসিভ মূলত হেটেরোজাইগাস কন্ডিশনের ক্ষেত্রেই দেখা যায়। কেন না, হোমোজাইগাস কন্ডিশন মানে জাইগোট সেম প্রকৃতির, তাহলে তাতে কোনো আমাদের অপশান বেছে নেওয়ার কোনো জায়গায় নেই। ফার্স্টে পড়ে নিই দেন বোঝাচ্ছি। ইন হেটেরোজাইগাস কন্ডিশন অনলি ওয়ান অ্যালিল উইল এক্সপ্রেস
দ্যাট ইজ ডোমিনেন্ট অ্যান্ড আদার ওয়ান উইল বি রিসেসিভ। আমরা এখানে ক্যাপিটাল টি যাকে হচ্ছে টল সেটাকে আমরা ডোমিনেন্ট ধরে নিলাম। তাহলে যাকে আমরা বেশি গুরুত্ব দেবো সেই হচ্ছে রিপ্রেজেন্ট করবে, তাকে আমরা রিপ্রেজেন্ট করাবো। দেখো ক্যাপিটাল টি এখানে যদি হোমোজাইগাস কন্ডিশন, এখানে দুটোকেই সেম ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। কেন? ক্যাপিটাল টি তো ডোমিনেন্ট, তাহলে একে বেশি ইম্পর্টেন্স দেওয়া হলে এরই ক্যারেক্টার ফুটে উঠবে, তাহলে ক্যাপিটাল টি কী হবে? টল। বাট যখন ক্যাপিটাল টি স্মল টি বা হেটেরোজাইগাস কন্ডিশন থাকবে, যেটা ডোমিনেন্ট সেটারই আমরা কী পাবো? ক্যারেক্টার আমরা পাবো বা ক্যারেক্টার আমরা তুলে ধরতে পারবো। কেন? ক্যাপিটাল টি এখানে ডোমিনেন্ট, মানে ক্যাপিটাল টিকেই বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, তার কারণে ক্যাপিটাল টি স্মল টি হেটেরোজাইগাস কন্ডিশন থাকলেও যেটা ডোমিনেন্ট তারই ক্যারেক্টার ফুটে উঠবে বা তারই ক্যারেক্টার আমরা তুলে ধরবো, সেটা হচ্ছে কি টল হবে। অ্যান্ড হোমোজাইগাস কন্ডিশন স্মল টির ক্ষেত্রে কোনো অপশানই নেই, তার কারণে এটা ডোয়ার্ফ। বোঝা গেছে ডমিনেন্ট অ্যান্ড রিসেসিভ ট্রেট। নেক্সট পার্ট আছে ফিনোটাইপ ভার্সেস জিনোটাইপ। ফিনোটাইপ কি না, ফিনোটাইপ হচ্ছে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অ্যান্ড জিনোটাইপ হচ্ছে জেনেটিক কমপ্লিমেন্ট। ফিনোটাইপ বলছে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অ্যান্ড জিনোটাইপ বলছে জেনেটিক কমপ্লিমেন্ট। ফিনোটাইপ কি, আমরা এখানে দেখছি কিছু ট্রি রয়েছে, কিছু টল ট্রি রয়েছে, আবার কিছু ডোয়ার্ফ ট্রি রয়েছে। তো আমরা এটা দেখেই বুঝতে পারছি এগুলো হচ্ছে টল ট্রি এবং নিচের যেগুলো ছোট এগুলো হচ্ছে ডোয়ার্ফ ট্রি। কিন্তু এখানে যদি তোমাদেরকে কেউ বলে যে পিওর টল মানে ক্যাপিটাল টি বা যা হোমোজাইগাস কন্ডিশানে আছে এরকম ট্রিকে আমরা নির্ণয় করতে পারবো? বাইরে থেকে দেখে নির্ণয় করতে পারবো না, সেটাকে আমাদেরকে জেনেটিক কমপ্লিমেন্টের মাধ্যমে বা তার জিনোটাইপ বের করে সেটা আমাদেরকে বলতে হবে যে কোনটা পিওর টল বা কোনটা হেটেরোজাইগাস কন্ডিশানে রয়েছে। তাহলে ফিনোটাইপ যা বাইরে থেকে দেখে বলা যায় অ্যান্ড জিনোটাইপ যা জেনেটিক কমপ্লিমেন্টের মাধ্যমে বলা যায়, সেটা হচ্ছে ফিনোটাইপ হচ্ছে যেটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এবং জিনোটাইপ যেটা জেনেটিক কমপ্লিমেন্ট। নেক্সট আসবে মেন্ডেলস রিসার্চ। মেন্ডেলস রিসার্চে বলে রাখি যিনি হচ্ছেন ফাদার অফ জেনেটিক্স নামে পরিচিত গ্রেগর জোহান মেন্ডেল রিসার্চে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমাদের সায়েন্সে বিভিন্ন ধরনের উঠে আসে যে কোনো বিজ্ঞানী, এমন বিজ্ঞানীরা রয়েছেন যারা নিজেরাই জানতেন না তিনি কার পিতা, মানে তিনি কার ফাদার। মানে গ্রেগর জোহান মেন্ডেল জানতেন না যে তিনিই হলেন ফাদার অফ জেনেটিক্স। কেন না, জেনেটিক্স যে ওয়ার্ড এটা ডিসকভারি করে বেটেসন। তো বেটেসন যখন এটা ডিসকভারি করে ততক্ষণে বা ততদিনে মেন্ডেলসের ডেথ হয়ে যায়। তো মেন্ডেল নিজেই জানতেন না তিনি ছিলেন ফাদার অফ জেনেটিক্স। এবং এখান থেকে আমাদের মেন যে পার্ট সেটা হচ্ছে মেন্ডেল কেন বা পি গাছ, যার সায়েন্টিফিক নেম হচ্ছে পিসিয়াম স্যাটিভাম, সেটাকে কেন বেছে নিলেন। বলছে ডিড হাইব্রিডাইজেশন এক্সপেরিমেন্টস হোয়াই পি, বলছে শর্ট লাইফ স্প্যান। মানে মেন্ডেল তার জীবনে এই পি গাছকে তার একদম বর্ন থেকে ডেথ অবধি পুরো লাইফ স্প্যানটাকে তিনি কী করতে পারবেন? অবজারভেশন করতে পারবে, তার কারণে শর্ট লাইফ স্প্যানযুক্ত গাছ হলে তার সুবিধা। নেক্সট আছে পিওর লাইন্স ক্যান বি মেড। পিওর লাইন্স ক্যান বি মেড বলতে কি, এটা আমরা লাস্ট টপিক আজকে পড়বো, পিওর লাইন্স। নেক্সট বলছে লার্জ স্যাম্পেল সাইজ হলে তার পর্যবেক্ষণ বা অবজারভেশন করতে সুবিধা হবে। অ্যান্ড কন্ট্রাস্টিং ট্রেটস আর সিন ফর ডিফারেন্ট ক্যারেক্টার্স। এবং পি গাছ এমন একটা গাছ যার 7 ক্যারেক্টার্স এবং 14 ট্রেটস রয়েছে, বিভিন্ন ধরনের 7 ক্যারেক্টার্স রয়েছে। যেমন 7 কন্ট্রাস্টিং ক্যারেক্টার্সগুলো কী কী? একটা হচ্ছে হাইট, পট শেপ, পট কালার, সিড কালার, ফ্লাওয়ার কালার অ্যান্ড ফ্লাওয়ার পজিশন। তো আমরা দেখবো ফার্স্টে বলছে কি হাইট, ডোমিনেন্ট অ্যান্ড রিসেসিভ। ডোমিনেন্টের ক্ষেত্রে ক্যাপিটাল টি টল আর রিসেসিভের ক্ষেত্রে স্মল টি ডোয়ার্ফ। আমরা রিসেসিভের ক্ষেত্রে স্মল ওয়ার্ড ইউজ করবো, যেটাই আমরা ডোমিনেন্টে ক্যাপিটাল লেটারে ইউজ করবো সেটাই রিসেসিভে স্মল লেটারে ইউজ করবো। পট শেপ ইনফ্লেটেড অ্যান্ড কনস্ট্রিক্টেড। পট কালার গ্রিন, ইয়েলো। সিড শেপ রাউন্ড অ্যান্ড রিঙ্কেলড। সিড কালার আছে ইয়েলো অ্যান্ড গ্রিন। ফ্লাওয়ার কালার ভায়োলেট অ্যান্ড হোয়াইট। ফ্লাওয়ার পজিশন অ্যাক্সিয়াল অ্যান্ড টার্মিনাল। এটা হচ্ছে 7 ক্যারেক্টার্স অ্যান্ড 14 ট্রেটস। নেক্সট আমরা আজকের লাস্ট পার্ট যেটা হচ্ছে পিওর লাইন ফরমেশন। পিওর লাইন ফরমেশন বলতে আমরা কি বুঝবো? দেখো সোজা কথা, যদি আমরা কোনো লম্বা গাছের সাথে লম্বা গাছেরই যদি আমরা লম্বা গাছের সাথে লম্বা গাছের যদি ফার্টিলাইজেশন করে বা রিপ্রোডাকশান করে তাহলে কি আসবে? তাহলে লম্বা গাছই আসবে। যদি আমরা পিওর ক্যাপিটাল টি গাছের সাথে ধরে নিলাম এটা পিওর গাছ, তারই কোনো মেল প্রোডাক্টকে ফিমেল প্রোডাক্টে যদি ফেলা হয় তাহলে আমরা পিওর টলই পাবো। পিওর লাইন ফরমেশন হচ্ছে, পিওর লাইন ফরমেশন বলতে কি পিওর টল পাবো, নট লাইক ক্যাপিটাল টি স্মল টি তো কখনোই পাবো না। সেমভাবে যদি ক্যাপিটাল টি যুক্ত গাছকে সাথে আবার ওরই মেল প্রোডাক্টের সাথে ফিমেল প্রোডাক্টের ফার্টিলাইজেশন করি, আবার সেম ক্যাপিটাল টি পিওর গাছই পাবো বা পিওর টল পাবো। সেমভাবে যদি ডোয়ার্ফের ক্ষেত্রে দেখি আমরা পিওর ডোয়ার্ফ পাবো। কোনো ডোয়ার্ফ গাছে যদি মেল প্রোডাক্টের সাথে ফিমেল প্রোডাক্টের ফার্টিলাইজেশন করা হয় সেমভাবে আমরা স্মল টি বা আমরা কী পাবো? ডোয়ার্ফ গাছ পাবো। তো এটাকেই বলছি আমরা পিওর লাইন ফরমেশন। নেক্সট আমরা পড়বো মনোহাইব্রিড ক্রস, যেটা হচ্ছে নেক্সট টপিক। তো আজকে আমরা দেখলাম বেসিক টার্মিনোলজির মধ্যে লাইক বিগেটস লাইক জেনেটিক্স কি, ইনহেরিটেন্স কি, ভেরিয়েশন কি, এগুলো খুব মোস্ট ইম্পর্টেন্ট। জেনেটিক্সের কিছু ওয়ার্ড রয়েছে বা জেনেটিক্সের যেগুলো
আমরা বলে থাকি কিওয়ার্ড বা কিবোর্ড বা যেগুলো হচ্ছে কিওয়ার্ড বলে থাকি, সেটাই আমরা আজকে কভার করলাম। এবং আর্টিফিশিয়াল সিলেকশন, ডোমেস্টিকেশন অফ অর্গানিজমস অ্যান্ড মেন্ডেল যে রিসার্চ করেছিলেন, মেন্ডেলের যে রিসার্চ, সেটা আমরা আজকে দেখলাম। কেন তিনি পি গাছকেই বা পিসিয়াম স্যাটিভামকে তারা বেছে নিয়েছিল মেন্ডেল। এবং আমরা দেখলাম ফাদার অফ জেনেটিক্স ছিলেন এই গ্রেগর জোহান মেন্ডেল। এবং আমরা পিওর লাইন ফরমেশন এবং 7 ক্যারেক্টার্স অ্যান্ড ট্রেস দেখে নিলাম। তো এটা ক্লাস 10-এর জন্য খুব উপকারী, একদম আমাদের এনসিইআরটি বেস্ট করে পড়ানো হচ্ছে। তো ক্লাস 10-এ যারা, তারাও দেখে নিতে পারো, অ্যান্ড ক্লাস 11 রিভাইজ করে নিতে পারো, অ্যান্ড ক্লাস 12 তো অবশ্যই দেখবে, অ্যান্ড যারা ড্রপার তারা দেখে নিতে পারো, একবার রিভাইজ করে নিতে পারো। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ। হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য সাকসেস একাডেমি নিয়ে এসছে একটা নতুন সুখবর, যেটা হচ্ছে সাকসেস একাডেমি নতুন লঞ্চ করেছে সাকসেস একাডেমি টেস্ট সিরিজ। যারা যারা জয়েন করতে চাও অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামে ফলো করে তারা মেসেজ করতে পারো অ্যান্ড আমাদের টিমের সাথে যোগাযোগ করতে পারো। না হলে আমাদের ইনস্টাগ্রামে এসে ওখানে যদি রিকোয়েস্ট করো বা ওখানে যদি মেসেজ করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমরা বিভিন্ন আপডেট পেতে পারো, অ্যান্ড এনসিইআরটি হাইলাইটার ওখান থেকে তোমরা পেতে পারো, কোথা থেকে এনসিইআরটির কোন কোন লাইন থেকে কোশ্চেন আসবে, এনসিইআরটির কোন কোন লাইন থেকে পিওয়াইকিউ এসেছিল, অ্যান্ড অ্যাসারশন রিজন কোন কোন লাইন থেকে আসতে পারে, এরকম টাইপের তোমরা বিভিন্ন ধরনের ইনফরমেশান পেয়ে যাবে। অ্যান্ড সাকসেস একাডেমি টেস্ট সিরিজ যদি জয়েন করে থাকো, বিভিন্ন ধরনের নতুন নতুন কোশ্চেনের সাথে তোমরা পরিচিত হবে। আশা করছি খুবই উপকারী হবে বা তোমরা অনেক হেল্প পাবে এই টেস্ট সিরিজ থেকে। একটা খুব ন্যূনতমই ফিজ রাখা হয়েছে সবার কথা ভেবেই। তো যারা যারা জয়েন করতে চাও এখনই অবশ্যই খুব তাড়াতাড়ি আমাদের টিমের সাথে যোগাযোগ করো, ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের গ্রুপে জয়েন হতে পারো। চলো, থ্যাংক ইউ। মাঝে মাঝে তব দেখা পায়।